বিরতির পর স্বাগত। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার কিন্তু ভারতীয় সেনারা শক্তি বাড়াতে শুরু করেছে। এবার দেখা গেল যে নৌবাহিনীতেও কিন্তু এবার বিশেষ শক্তি। নৌবাহিনীর জন্য 26টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হলো আজ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়। রাফাল বিশ্বের সবচেয়ে উন্নত নৌ যুদ্ধ বিমান হবে বলেই কিন্তু এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে। তবে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, একদিকে আমরা দেখছি যে রাজনাথ সিং এর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক, আমরা অন্যদিকে দেখলাম যে বিশেষ সেনা কর্তার সাথে রাজনাথ সিং এর বৈঠক। এবার দেখা গেল যে বিশেষ চুক্তি স্বাক্ষর করেছেন রাজনাথ সিং। সবটা মিলিয়ে কি মনে করছো, আগামী দিনে কি ভারত বড়সড় কোনো ধরনের পরিকল্পনা করছে? যে ভারত জানো যে মানে সামরিক শক্তিতে ভারত কিন্তু এখন বিশ্বের অন্যতম একটা দেশ, এবং সেক্ষেত্রে স্থল সেনা, নৌসেনা, তোমার বায়ুসেনা এবং নৌসেনারও শক্তি বৃদ্ধি করা হচ্ছে। ইতিমধ্যেই জানো যে রাফাল কিন্তু আমাদের মানে নৌসেনার বায়ুসেনার জন্য এসে গিয়েছে। অর্থাৎ 36টি রাফাল আগেই কেনা হয়েছে এয়ারফোর্সের জন্য। এবারে কিন্তু নৌসেনার তৎপর শক্তি বাড়াতে আরো 26টি রাফাল কেনা হচ্ছে, যেটা হচ্ছে রাফাল মেরিন বলা হচ্ছে, এবং সেই নিয়ে আজকে চুক্তি কিন্তু সম্পন্ন হলো। অর্থাৎ বহুদিন ধরে কিন্তু আলোচনা চলছিল। 2023-এর মন্ত্রিসভার বৈঠকে এটা পাশও হয়ে গিয়েছিল, ছাড়পত্র দেওয়া হয়েছিল, এবং তারপরে আলোচনা চলছিল কবে হবে। কিন্তু এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনার মধ্যেই কিন্তু সেই চুক্তি সম্পন্ন হয়ে গেল আজকে দিল্লিতে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই রাফাল বিমান যখন নৌসেনার হাতে এসে পৌঁছাবে, তখন কিন্তু ভারতের শক্তি আরো, নৌসেনার শক্তি আরো বৃদ্ধি পাবে। এবং সেক্ষেত্রে যে আরব সাগরে আরব সাগরে মানে টহল দিচ্ছে, টহলে রয়েছে নৌসেনা, এবং সেখানে পাকিস্তানও কিন্তু নৌমহড়া দেয়। অর্থাৎ পাকিস্তান সেনার থেকে অনেক বেশি শক্তিশালী এখনো আমাদের সেনা, নৌসেনা অত্যন্ত শক্তিশালী, কিন্তু রাফাল এসে গেলে আরো শক্তিশালী হবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ রাফাল পৃথিবীর অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান, এবং 63,000 কোটি টাকা খরচ করে এই রাফাল কেনা হচ্ছে নৌসেনার জন্য। যেটা জানা যাচ্ছে যে 2031-এর ধাপে ধাপে চলে আসবে। 2029-30 থেকে আসতে শুরু করবে বিমানগুলি, এবং 2031 সালের মধ্যে কিন্তু সমস্ত 26টি বিমানই চলে আসবে। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ যে ভারতীয় নৌসেনার মধ্যে এই বিমান ইনক্লুড করা হচ্ছে, যেটা আইএনএস বিক্রান্তের যে বোর্ড আছে, যেখানে এয়ারফিল্ড আছে, সেখানে কিন্তু এগুলো রাখা হবে। অর্থাৎ আরব সাগরে ভারতের যে পাহারা, অর্থাৎ ভারতের যে ক্ষমতা, নৌসেনার ক্ষমতা, সেটা অত্যন্ত বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। দেখো, পাকিস্তানের জন্য, পাকিস্তান আমাদের কাছে অত্যন্ত এক শিশু, কারণ আমাদের এখনই যে অস্ত্র আছে, আমাদের যা সেনাবাহিনী আমাদের শক্তিশালী, তাতে পাকিস্তান আমাদের ধারে কাছে নেই। কিন্তু আরব সাগরে আরো নিরাপত্তা যাতে বাড়াতে, কিন্তু যেহেতু বুঝতেই পারছো যে অনেক সময় পাকিস্তান এরকম অপচেষ্টা করছে, এবং তাতে ভারত তার শক্তি বাড়াতে চাইছে। তাতে কিন্তু এই 26টি রাফাল যখন যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু ভারতের নৌসেনা আরো শক্তিশালী হবে, বিশ্বের অন্যতম নৌসেনাতে পরিণত হবে। ইতিমধ্যেই দেখো অঙ্কিতা, ইতিমধ্যেই 2000 রাফাল তো আমাদের 36টি এসে গেছে বায়ুসেনার কাছে। যে 2016 সালে এই চুক্তি হয়েছিল, তারপরে আস্তে আস্তে সেই রাফাল 2020 সালে জুলাই মাস থেকে আসে, প্রথম ধাপে কিছু রাফাল আছে, এবং এখন সম্পূর্ণ এসে গেছে। এখন কিন্তু এই রাফালগুলো রাখা রয়েছে, যেগুলো রাখা রয়েছে হরিয়ানাতে, এবং সেই সঙ্গে তোমার হাসিমারাতে। অর্থাৎ এই দুটো হরিয়ানার আম্বালাতে আর আমাদের উত্তরবঙ্গে হাসিমারাতে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের বাহিনী এখন, সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, এর কোনো সন্দেহ নেই। কিন্তু নতুন করে নৌসেনার মধ্যে এই 26টি রাফাল যুক্ত হলে, তাতে কিন্তু আমাদের সমস্ত, অর্থাৎ স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা, তারা আরো শক্তিশালী হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এটা কিন্তু আগে থেকেই আলোচনা চলছিল, এবং আজকে যে চুক্তিটা হলো, সেটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজে ছিলেন, এবং নেভির উচ্চপদস্থ অফিসাররা ছিলেন, সেই সঙ্গে প্রতিরক্ষা দপ্তরের সচিব তিনি ছিলেন, তেমনি দাসেল্ট এভিয়েশনের কর্মকর্তারা ছিলেন। তবে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী, তারও আসার কথা ছিল, তিনি ব্যক্তিগত কারণে আসতে পারেননি, শেষ মুহূর্তে আসতে পারেননি, বাতিল হয়ে গেছে। তবে এটা অত্যন্ত, ভারতের ক্ষেত্রে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে নৌসেনার জন্য কিন্তু 26টি রাফাল মেরিন সেই বিমান আসছে, এবং যার ফলে এসে গেলে ভারতের নৌবাহিনীও কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে। এখন এই মুহূর্তে যে বিমানগুলি রয়েছে, MiG-29, সেটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী বিমান,
প্রায় 32টি মানে ফাইটার বিমান আমাদের নৌসেনার মধ্যে রয়েছে। কিন্তু এই রাফাল যখন এসে যাবে তখন কিন্তু আরো শক্তিশালী হবে আমাদের বাহিনী। অর্থাৎ পাকিস্তান কিন্তু এখনো ধারে কাছে নেই, তা সত্ত্বেও কিন্তু আমাদের সেনাদের শক্তি বাড়াতে, কিন্তু নৌসেনার শক্তি বাড়াতে কিন্তু ধাপে ধাপে এই রাফাল কেনা হচ্ছে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই চুক্তিটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, যে এত মানে ভারত পাকিস্তানের যখন উত্তেজনা চলছে সেই সময় এই চুক্তিটা হলো, যে 26টে রাফাল কেনার চুক্তি হলো, এবং যার জন্য 63,000 কোটি টাকা খরচ করতে হবে ভারত সরকারকে। এবং দেখো এই যে রাফাল কেনা, এটা মেড ইন রাফাল যেগুলো কেনা হচ্ছে, যদি তুমি বলো যে এর লম্বা এগুলো প্রথমেই বলি যে 22টি কেনা হচ্ছে তোমার 1 সিটের 1 আসন বিশিষ্ট, আর 4টি কেনা হচ্ছে 2 আসন বিশিষ্ট। আর এই রাফাল থেকে কিন্তু নিউক্লিয়ার বোমাও ফেলা যাবে, কিন্তু সেরকম প্রযুক্তি এখানে সেই টেকনিক্যাল সমস্ত বিষয়গুলো থাকছে। এবং যখন এটা আকাশে উড়বে ম্যাক্সিমাম 1912 কিলোমিটার পার আওয়ারে উঠতে পারবে, 50,000 ফুট উপরে উঠতে পারবে, এবং অত্যন্ত মানে পারদর্শী এই যুদ্ধ বিমান, এটা যার জন্য কিন্তু ফ্রান্সের এই সংস্থার সঙ্গে চুক্তি হয়ে গেল আজকে। এবং তাতে আগামী দিনে ভারতীয় সমস্ত রকমের বাহিনী কিন্তু আরো শক্তিশালী হবে, তাতে কোনো সন্দেহ নেই। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই যুদ্ধ বিমান, এই নৌবাহিনীর জন্য 26টি রাফাল যুদ্ধ বিমান আগামী দিনে ভারতের সামরিক শক্তিকে আরো শক্তিশালী করবে, এবং যে বিরোধী রাষ্ট্রগুলি রয়েছে, যে শত্রু রাষ্ট্রগুলি রয়েছে, শত্রু দেশগুলি রয়েছে, তাদেরকে কড়া জবাব দেবে ভারত এবার এই যুদ্ধ বিমান দিয়ে। কারণ একের পর এক সাফল্য ভারতের হাতে রয়েছে, একের পর এক যুদ্ধ অস্ত্র ভারতের হাতে রয়েছে, এবং একেবারে ভারত যে এবার চোখ রাঙ্গাতে শুরু করেছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট এবার শত্রু দেশের পক্ষেও। তবে এবার যেহেতু নৌবাহিনীর হাতে আরো বেশ কিছু শক্তি চলে আসছে, আরো বেশ কিছু যুদ্ধ বিমান চলে আসছে, সেক্ষেত্রে আগামী দিনে নৌবাহিনী কিন্তু এবার বড় সড় ভূমিকা পালন করতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।